আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। দেখেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি একটি নিয়োগ, উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনীয়। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার কাম মেসেঞ্জার 01 মেয়াদী চুক্তিভিত্তিক এর শূন্য পদের লোকবল নিয়োগ। প্যানের তৈরি নিমিত্তে মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশ অন্যান্য সকল জেলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সম্পর্কে নির্ধারিত ফরমে সম্বস্তের পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অনেক নিয়োগ পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি। মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। 71টি পদ রয়েছে। বেতন মাসিক প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন 14,700 টাকা হতে 26,480 টাকা পর্যন্ত। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 13/1/2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বিনিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীদের হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ, বিদ্যুৎ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে। এ ভবিষ্যৎ লক্ষ্য কর্মসূচির সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ টাকা 10,000 টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে। এখানে দেখেন, যে জেলা আবেদন করতে পারবেন না: মেহেরপুর প্রবেশের মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমিরবাগ ইউনিয়নের আমবাড়িয়া ইউনিয়নের নামদিয়া সোনাইতন নতুন সোনাইল সুকচাকা মালিহাদি ইউনিয়নের মালিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিলদা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। দেখেন, আরেকটি বলছে, বাজিতপুর চকহাড্ডি কুয়াডিঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। নিম্ন বর্ণিত শর্তগুলি প্রতিপালন সম্পর্কে আবেদন ফরম পূরণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স দেখেন, 30/1/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম বা 25 বছরের বেশি বয়সী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বয়সের প্রমাণক হিসেবে এসএসসি সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বত্বায়ত্ত সংস্থার কর্মরত বিভাগীয় প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এ সংক্রান্ত নির্ধারিত গড় পূরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় বিভিন্ন ছাড়পত্র দাখিল করতে হবে। প্রার্থীর যোগ্যতা আবেদনের সাথে নিম্ন কাগজটির একম গেজেট অফিসার কর্মকর্তা সত্যায়িত পূর্বক দাখিল করতে হবে। প্রার্থীকে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এর বাসিন্দা, যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, ছবি তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদ। যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে, জন্ম নিবন্ধন সনদ দিয়ে হবে। সরকারি আধা সরকারি কর্মকর্তা প্রার্থীগণ বিভাগীয় ছাড়পত্র, এনওসি। জেনারেল ম্যানেজার মেহেরপুর বিদ্যুৎ সমিতি এবং অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক 100 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই দাখিলের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। প্রার্থীদের কর্তৃক তথ্যাবলী অসম্পূর্ণ, অসত্যতা ও অস্বীকৃতিপূর্ণ থাকলে পরবর্তীতে যে কোনো বিষয়টি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের
গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে বেপোর্ট মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এই দেখেন ফর্ম, এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে লেখে আপনারা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দিতে হবে এবং 100 টাকা পে অর্ডার করতে হবে, আমি আগে আপনাদেরকে বলেছি। তো ভিউয়ার্স, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ফর্মটি ডাউনলোড করে নিয়ে লেখে আপনারা এটি জমা দিবেন। ইনশাল্লাহ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই দেখেন, এটা হলো লিখিত এমডিসি রচনামূলক মৌখিক সাক্ষাৎকার পরীক্ষা। এটা হলো অফিস পূরণ করতে হবে মনে করি, নিষ্করণীয় পূরণ। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে। আমরা যেহেতু সাধারণ নিয়োগ নিয়ে ভিডিও করি। আমি আবেদন লিঙ্কটা দিয়ে রাখবো এবং ফর্মের যে পিডিএফ ফাইলটি আছে ফাইলটি আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য।